হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছু এই ভিডিওতে আছে। অবশ্যই লাস্ট অব ভিডিওটা দেখো। আর সত্যি বলছি, এত সুন্দর জায়গায় আমরা আজকে গেছি না, তোমরাও দেখলে বলবে সত্যি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে বীরভূম মল্লারপুর। আমরা মল্লারপুরে থাকি। এখান থেকে এই কিছু কয়েক কিলোমিটার দূরে আমাদের এখান থেকে। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। দেখো, আমার শ্বশুর, আমার বর, আমার ছেলে, আমার জায়ের মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আমরা আজকে একটু তীর্থস্থানের জায়গায় যাচ্ছি, কোনো এমনি পার্ক টার্ক নয়, তীর্থস্থানে ঘুরতে যাচ্ছি। দেখো, তো যাচ্ছি, তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমি চাই যে আমি কোথায় যাচ্ছি করছি সব কিছু তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিওগুলো একটু শেয়ার করি। কারণ আমার ভালো লাগে এইসব ভিডিও করতে, কারণ স্মৃতিগুলো ধরা থাকবে তার জন্য। তো দেখো, আমাকে কেমন লাগছে একটু বলো কিন্তু সবাই কমেন্টে। আর বেশ সুন্দর জায়গা কিন্তু, দেখো দুপাশের জমি, মাঝখান দিয়ে রাস্তা, বেশ সুন্দর লাগছে দেখতে। আর সেদিন প্রচণ্ড রৌদ্র ছিল। আর সানগ্লাসটা আমি তো পরার সুযোগই পাই না, আমার ছেলেই সবসময় পরে থাকে। তো আমার ছেলে ঘুমিয়েছে বাবার কোলে, আমি তাকে একটু সানগ্লাসটা পরে আমি একটু ফটো করে নিলাম। প্রায় পৌঁছে গেছি। দেখো, ওইখানে একটা কালী মন্দির আছে, তাই সেটা অত দূর থেকে করতে পারলাম না, তাও দেখিয়ে দিলাম। তো আমরা পৌঁছে গেছি সেই মন্দিরে, যেই মন্দিরে আমরা যাবো আজকে। আমরা অনেকগুলো মন্দিরে ঘুরতে যাচ্ছি, 3-4টে মন্দির, একদম সেই বীরচন্দ্রপুর থেকে ঘুরে আরও যত মন্দির আছে সমস্ত মন্দির ঘুরে তারপরে আমরা একদম তারাপীঠ হয়ে তবে বাড়ি এসেছি। তো তোমরাও দেখে নাও। সত্যি বলছি, এত সুন্দর মন্দির আমি আগে দেখিনি, কারণ আমি এখনও দূরে কোথাও যাইনি। তো এখানে খুব সুন্দর লেগেছে। কিন্তু হ্যাঁ, মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেয়নি, বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। চলে এসেছি বাজারটায়, দেখা যাচ্ছে মন্দিরের চূড়া দূর থেকে। টোটোওয়ালা আমাদের বলছে যে মন্দিরটা চলে এসেছি। সো আমরা দেখো গেটে, দেখো শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান ভূমি, চারিদিকে দুপাশে দোকান, বেশ দুপাশে বেশ ঠাকুরের জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। আমরা এই তো পৌঁছে গেছি। আর আমরা সকাল নাগাদই বেরিয়েছিলাম, কারণ সকাল থেকে ঘুরে দুপুর টাইমে একদম বিকাল টাইমে বাড়ি চলে আসবো, সে উদ্দেশ্যেই বেরিয়েছি। এই দেখো, এটা গেস্ট হাউস। এই যে আমরা মন্দিরের ভিতর ঢুকছি। তো মন্দিরের ভিতর ঢোকার প্রথমেই সবাই আগে তিলক দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। 10 টাকা করে নেবে, কিন্তু আমাদের সবাইকে ঢুকেই আগে তিলক দিয়ে দিয়েছে। দেখো মন্দিরটা, দেখো জাস্ট বাইরে থেকে দেখো, তিলক দিয়ে দিয়েছে। আমাকে কেমন লাগছে, রাধে রাধে। তো এখানে আগে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো দেখো, আর প্রসাদ যদি কেউ খেতে চাও তাহলে বাইরে থেকে টিকিট কেটে তবেই খেতে হবে, আগে থেকে টিকিট কাটতে হয়। আমরা ভিতরে ঢুকছি। দেখো, মন্দিরের ভিতরটা খুব সুন্দর, দেখে একদম মন জুড়িয়ে যায়, এত সুন্দর জায়গা। দেখো, ইনি একটা গোসাই, ইনি পরলোক গমন করেছেন। দেখো, মন্দিরের ভিতরটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে, পুরোটা পারলাম না কারণ ওখানে ভিডিও করা নিষেধ ছিল, তার জন্য। খুব সুন্দর, খুব সুন্দর, কি বলবো, মায়াপুর থেকেও মনে হয় বেশি সুন্দর। এরকম সুন্দর জায়গা আমি আগে কখনো যাইনি। এত সুন্দর মন্দিরগুলো, ভীষণই সুন্দর, মন ভরে যায়। তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি, ওর থেকে একটু ভিতরে, পরপর সব মন্দিরগুলো। হ্যাঁ, তো এটা আরেকটা মন্দির। আমরা এখানে একদমই ভিতরে মোবাইল নিয়ে যেতে পারিনি, ওটা তাও কিছুটা দেখাতে পেরেছি। এটা তো আমাদের বাইরেই ব্যাগ রেখে যেতে হয়েছে, তো বাইরে থেকেই তোমাদেরকে ওই দেখো মন্দিরটা দেখিয়ে দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম তারাপীঠ। বুঝতেই পারছো, দোকানপাটগুলো দেখে আমরা তারাপীঠে পৌঁছে গেছি। তারাপীঠের ফেমাস ল্যাংচা।
পৌঁছে গেছি আমরা তারাপীঠ মন্দিরে। তো এখানে বাইরে জুতো রেখে তারপর আমরা ভিতরে প্রবেশ করছি। তো ভীষণ রোদ, ভীষণ গরম, তো ওখানে পা দেওয়া যাচ্ছিল না, এতটা রোদের তাপ। আর আমরা গেছিলাম ভোগের টাইমে, যখন মায়ের ভোগ হয় তখন। ওই যে মায়ের মন্দির, হ্যাঁ। সবার কোলে সব এক একটা গেঁদা। এই যে আমারটা। তো দেখিয়ে দিলাম মায়ের ভোগ। তো চলো আমরা ওখান থেকে পুরো একটা শ্মশানে গেলাম, শ্মশানটা ঘুরে তারপরে বাড়ি।